তুই কান্না করিস কেন? এই যে কান্না করতে করতে আসে, তার জন্য কান্না করো? হ্যাঁ, কি হয়েছে? মা মেরেছে? ওরে বাবা, কান্না করে না। হাত দাও, হাত দাও, দেখো আরে কান্না করে না। কি হয়েছে? তোর আবার কি হলো? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। সকাল সকাল পুজোটা হলো আর আজকে সকাল সকালই উঠে পড়েছিলাম। উঠে একটু কাজ বাজ করলাম, তারপরে যে সকালে পুজোটা দিলাম, দিয়ে এই যে এখন এখানে দাঁড়িয়ে আছি। আর এদের তো কান্নাকাটি শুরু হয়েছে, তো এখন আমি যাব রান্নাঘরে। এখন আমি খেয়ে নিবো, আমার জোরে খিদে পেয়ে গেছে, 9টা বেজে গেছে। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো এখন থেকে কী করছি কী না করছি সবই শেয়ার করব। এই যে আমার মামা, ওরও আজকে মা ওকে খাইয়ে দিয়েছে, অনেকটা সময় নিয়ে আজকে ও খেয়েছে। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, এখন আমি গিয়ে এখন খেয়ে নিই। ওখানে ও মার সাথে দোকানে যাবে, ভাইয়ের দোকানে। চলো রান্নাঘরে গিয়ে আগে আমি খেয়ে নিই, জোরে খিদে পেয়ে গেছে। তো এই দেখো, এখানে আমি মুড়ি মেখে নিয়ে আসলাম। জিলেপি কালকে কাকা এনেছিল আর নিমকি। তো এখন এই যে বুট দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিয়ে আসলাম। আর এই যারাও চলে এসেছে দেখো দোকান থেকে, আর এই যে ললিপপ নিয়ে এসেছে। আমি তো দেখেই বোক দিচ্ছি, এক চাটন অল্প একটু খেয়েই ফেলে দিবে, ও খাবে না, তাও নিয়ে আসে। 5 টাকা লস করলো। হ্যাঁ, 5 টাকাটা লস করলে তুমি, না তুমি তো খাবেই না, আমি জানি। আরে এই যে দুটো এখানে বসে পড়েছে, ল্যাপটপ নিয়ে যে কি করবি? হ্যাঁ, কি? হ্যাঁ, বলো, বাবার সাথে কথা বলো। এই যে তুমি বাবার সাথে কথা বলো না, মোবাইল টিপো। হ্যাঁ, বাবার সাথে কথা বলো ভালো করে। এই যে দেখো, আর বাবা ফোন করেছে, কথা তো বলছেই না, বাবা বাবা শুধু করছে। আর এই যে তো মুড়ি টুড়ি খেয়ে অনেকক্ষণ বসেছিলাম। এই যে এখন মামাকে নিয়ে বেরোলাম, একটু ভাইয়ের দোকানের সামনে যাই, কিছু খেয়ে আসি আর দোকান থেকে গিয়ে। তো চলো, আমার তো এটাই কাজ। এই যে মামা মেয়ে ডাকছে, ওই যে চলে গেছে। ধরতে পারবে নাকি তুমি? হ্যাঁ, আসো। ধরতে পারবে না তো তুমি। আর মামা খালি গায়ে, ওর গরম লেগে গেছে। তো এসেই আগে বসলাম কিছু নিয়ে। তো এখানে যে একটা কটকটির প্যাকেট নিয়েছি, এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যখনই আমি আর কি ইচ্ছে করে কিছু খেতে, তো এটাই আসি আর এটাই খাই। তো এই যে এখানে বসে বসে খাচ্ছিলাম, আর এখানে স্বামী আর অনেক ভাই ওরা বসেছিল, ওদের সাথেও গল্প টল্প করছিলাম। আর এখানে না সাউন্ডটা দিইনি, কারণ এই যে সামনে আবার ভাই গান বাজাচ্ছিল, সেই কারণে। তো এই যে দেখো মাম্মামকে দেখো, আর মামিকে দেখেছে, বলছে আমাকে নিয়ে যাও, ভ্যা দেখবো। তো এই জ্বর দেখো, আর মামি এসেছে, এসে এই যে ভেড়া দেখার জন্য নিয়ে গেছে। তো এখানে মামির সাথে ভেড়াটারে দেখে আসলো। আর এই যে দেখো এখানে কে কে আছে, যে ওখানে বিক্রম তো দোকানে বসে আছে, মানে আজকে ও বেচাকেনি করছে, মানে তুষারকে আজকে ছুটি দিয়ে দিয়েছে, বললে আমি একটু টাইম বসে থাকি, তো আমি একটু বেচাকেনি করবো। এর মধ্যে দিকে আবার মা চলে এসেছে, মা এখানে আসলো হলো আলু নেওয়ার জন্য। তো এখানে সব মেপে টেপে দিচ্ছে। আমরা হাসাহাসি করছিলাম যে হ্যাঁ, এখন বিক্রমও দোকানদার হয়ে গেল, এইসবই আর কি বলছিলাম। তো ওখানে বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম, দাঁড়িয়ে থেকে বসে, মানে কি বলবো, আমার তো সে একটাই কাজ এখন। ঘরে এসে সকালে পুজোটা দিলাম, দিয়ে টিয়ে খাওয়া দাওয়া করে এই যে দোকানে বসে থাকি। আর কোথায় যাব, আগে তো কত মেয়ে ছিল, তো সবার সাথে আর কি গল্প টল্প করতে পারতাম। আর এখন যখন আমি আসি ওরা আসে না, সবারই বিয়ে হয়ে গেছে, সেই কারণে বাড়িতে আসলে একটু বোরই লাগে, মানে এতদিন থাকলে না এমনটাই হয়। আর শ্বশুরবাড়িতে থাকলে তো একটা আলাদাই, সারাটা দিন কাজ বাজ করতে থাকো, তো তখন কিন্তু আর এইসব আর মনে পড়ে না। সারাদিন কাজ বাজ করার পর যখন একটু বসি, তখন মনে হয় না যে কারোর সাথে কথা বলি। আর এখানে আসার পর যে সারাটা দিন বসে থাকি, শুধু মাকে বলতে থাকি মা আসো আমার সাথে একটু বসো, গল্প করি। আর এখানে আসার পর তো মারও অনেক কাজ থাকে। তারপর বাড়িতে এসে তারপর মামামকে স্নান করিয়ে দিলাম, স্নান টান করিয়ে এখানে বেগুন দেখছিলাম, মামাম না কয়েকটা বেগুন ছিঁড়ে ফেলেছে। তো তারপর আবার গোয়াল ঘরে আসলাম, দেখো এখানে কাকা আবার গরুদেরকে স্নান করিয়ে দিচ্ছে, এটা রোজ দিনের ডিউটি কাকার। আর যা গরম পড়েছে, আমাদের মানুষদেরই মনে হয় যে স্নান করি বারবার, আর এই গরুরা যারা তো কথাই বলতে পারে না, তাদের তো আরও ইচ্ছে করে, তো এখানে রোজ দিনই তার জন্য স্নান করিয়ে দেয়। আর সামনে যেই কালো গরুটা দেখতে পাচ্ছ যাকে স্নান করাচ্ছিল, সেটা কিন্তু আমাদের অনেক দিনের গরুটা।
তো যাই হোক ওখানে স্নান করানো দেখে তারপর চলে আসলাম ঘরে। এখানে দেখো আমার জন্য মা পনির রসা করেছে, কারণ আজকে ঘরে মাংস মাছ এইসবই রান্না করছে। তো সেইখানে মা আমার জন্য আর মামার জন্য এখানে আলাদা করে আগে পনির তরকারি রেখে দিয়েছিল বানিয়ে। আজকে পনির রসাটা না খেতে বেশ ভালো হয়েছিল, মা একদম টেস্টি করে বানিয়েছে, কাজু টাজু দিয়ে কী দিয়ে বানিয়েছিল। তারপর মামাকে খাওয়ালাম এখানে অনেক টাইম বসে বসে। তো খাইয়ে দাইয়ে ঘরে এসেছি, তারপর এসে মামাও ঘুমিয়েছিল। আর মাম্মা ঘুম থেকে উঠেই দেখো জুস দিয়ে বসে পড়েছে, প্রায় আধা ঘন্টার মতো ঘুমিয়েছে। আর বুনু আর এই যে মাম্মা মিকেন জুস খাচ্ছে। আজকে ওর দাদুকে অনেক বায়না ধরেছে যে আমি জুস খাবো, তো এই যে জুস এনে দিয়েছিল, তো দুজন খেয়েছে। তারপর আর কি ঘরে বসেছিলাম, এর মধ্যে আমার মাসি শাশুড়ি এসেছে দেখো। তো মাসি তো এমনি আসে না, কিন্তু এই যে আমি এসেছি শুনেছে না, তো সেই কারণে আমার সাথেও দেখা করতে আসলো। আর খুব ভালো লাগলো, মাসি এখানে আসেই না, মানে অনেক দিন আগে নাকি এসেছিল, মানে আমার যখন দাদু ছিল তখন এসেছিল। তারপর বসে চাটা খেয়ে চলে গেল। আর দেখতেই পাচ্ছি এখন আবার কিন্তু একটু বেরিয়ে পড়েছি, কারণ আমার এই যে একটা ফ্রেন্ড যে গাড়ি চালাচ্ছে সে হলো আমার মানে ছোট্টবেলারই একটা বন্ধু। ও আবার গাড়ি কিনেছে, বললো চল কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। বললাম ঠিক আছে। তো এই যে রেডি হয়ে সবগুলোই আমরা বেরিয়ে পড়েছি, দেখো পেছনে ভাইটাই সবাই আছে। তো আমরা এখানে এসেছি বেতিতে, তো বুনুকেও নিয়ে এসেছি সাথে, ও আসার জন্য বায়না ধরেছিল। তো এই যে দেখো এসে এখানে দাঁড়িয়েছিলাম, আর বেকির জল অনেকটাই বেড়ে গেছে, আর সামনে না দুটো বাচ্চা স্নান করছিল, দেখো আর বাবা নিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক তারপর আমরা দাঁড়িয়ে তারপর চলে আসলাম কিছু খেতে। ও বললো চল কিছু খাওয়াবো, বললাম ঠিক আছে। তো এই যেখানে আমরা চা খেতে আসলাম, আমরা চা খেতে আসিনি, মানে চা খাইনি, ও মানে সিঙ্গারা টিঙ্গারা খেয়েছি। আর এখানে মাম্মাম আর বুনু মিলে খাচ্ছি হলো মিষ্টি। আর পুকুরি টুকুরি নেওয়া হয়েছিল। তো সব টপ খেয়ে দিয়ে তারপরে আবার চলে আসলাম বাইরে, এখন আমরা চলে যাব। আর বাইরে এসে দেখি দেখো কি ভালো লাগছে, যখন সূর্যটা ডুবে গেছে এত ভালো লাগছিল না দেখতে আকাশটা। এখন আমাদের ওই রাস্তায় যেতে গেলে অনেকটা আগিয়ে যেতে হবে, টার্নিং আছে ওইদিকে। তো ওই যে এখন আমরা ওইদিকেই যাচ্ছি, টার্নিংটা ঘুরে তারপরে এই যে এখন আমরা যাচ্ছি হলো বাড়ির দিকে। আর বাড়িতে আসার পর ওর সাথে আবার একটু গল্প টল্প করছিলাম, তারপর আমরা না আবার চলে গেছিলাম মিটিংয়ে, মানে দুর্গাপূজার মিটিং হচ্ছে আমাদের এখানে। তো এই দেখো সবাই এসেছে এখানে, মিটিং টিটিং হলো, মানে একটু কথাবার্তা হলো, আমি বেশিক্ষণ তাকে নিয়ে চলে এসেছি। তো এভাবেই কিন্তু আজকে আমার দিনটা কেটে গেল। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো। রাধে রাধে, বাই।